ছোট হুজুর পীর কেবলার জন্য পটল নিয়ে গেছে। পটল জমিতে হয়েছে পটল, তো হুজুর কেবলার সঙ্গে পটল নিয়ে গেছে। হুজুর পটল বাঁধছে, বেশি বলবে বাবা এটা তোমার ক্ষেতের নয়, তোমার পটল ক্ষেতের পাশে আর একটা ক্ষেত আছে। বলছে হুজুর হ্যাঁ। বলছে ওই ক্ষেতের নথি তোমার ক্ষেতে এসেছিল, তুমি বুঝতে পারোনি বাবা, এটা তোমার ক্ষেতের পটল নয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ হচ্ছে পি। হ্যাঁ, আর আমার যদি কেউ এখন পিছন দিয়ে আদলা ইট মাথায় মারে, আমার দেখার ক্ষমতা নেই। আমি হুজুর সেজে বসে আছি, হুজুর ছটপট ছটপট করে পড়বে। আমার মতো এত সুন্দর টুপি নয়, এত ভালো দাড়ি নয়, এত ভালো গাড়ি নিয়ে ঘুরে না, এত ভালো জামা গায়ে দেয় না। ওরা আল্লাহ পাগল, ওরা দুনিয়া পাগল নয়। ও আমার এই জানেরা, আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার ওই সাহাবীটাকে ভৎসনা করো না, উল্টো পাল্টা কথা বলো না। আমার সাহাবীটা হলো আল্লাহ পাকের জান্নাতি সাহাবী। জনে বলো। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ওর তো তেমন নামাজ নেই, তেমন ইবাদত নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তেমন জিকির আজকার করে না, ও তত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে না, মদিনার মসজিদে নববী শরীফে অত বেশি নামাজও পড়তে আসে না। আর আপনি বললেন সাহাবীটা জান্নাত। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, শুধু জান্নাতি নয়, আমার ওই সাহাবীর ভিতরে এমন একটা আমল আছে যে আমলটা আমার আবু বকর উমরের ভিতরে সে আমল নাই। জোরে বলে, সব অবাক। আবু বকর ওমরের মধ্যেও নেই। আরে বকরের মধ্যে যে আমল। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমলটা কি বলবেন? হ্যাঁ, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা দাওয়াত দখল দি, মক্কা মদিনার বেঈমানেরা আমাকে দুঃখ দেয়, আমাকে মা মরা বলে, আমাকে বাপ মরা বলে, আমাকে কাঁদায়। আমি নবী মন খারাপ করে এসে মদিনার মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে থাকি। আমার ওই মদ খাওয়া সাহাবীটা সহ্য করতে পারে না, আমার রাসূলুল্লাহ মন কেন খারাপ থাকবে। ও আমার সাহাবীরা, আমার ওই সাহাবী এসে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে বসে মজার কথা বলে আমি রাসূলুল্লাহকে হাসাই। ধরে বলো, আমার মনে আনন্দ দেয়। আমার নবী মন খারাপ করতে থাকবে। সুবহানাল্লাহ বলো। এই সাহাবীরা, তোমাদের ভিতরে যে আমলটা নেই সে আমলটা এর ভিতরে আছে। আর রাসূল যদি কাউকে বলে দেয় এই মানুষটা জান্নাতি, ও কি জাহান্নামী হবে? এ বাবা হবে? রাসূল মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী মন গড়া কোনো কথা বলে না। আল্লাহ যেটা বলেন আমার রাসূলুল্লাহ সেটাই বলে। সাহাবীটার আমল কি?
রসুলকে হাসা। আর কি আমার ও যখন রসুল্লাহ দরবারে আসে খালি হাতে আসে না। সুবহানাল্লাহ বলে, খুব মনোযোগ, খালি হাতে আসে না। কি নিয়ে আসে? রসুলের জন্য হাদিয়া নিয়ে আসে। হাদিয়া, যে হাদিয়ার কথা বলছিলাম, হাদিয়া নিয়ে আসে, খালি হাতে আসে। হ্যাঁ, বনগা সুফি সাহেব যখন যেতেন ফুরফুরা শরীফে, হ্যাঁ, মাঠের সবজি বনে মাঠে থাকতেন। হ্যাঁ, 2 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ করে সবজি পীর সাহেবের জন্য। এটা হুজুরের হাদিয়া। এখনো এমন মুরিদ আছে না? নাই আছে না? আমাদের বাড়ির পাশে গ্রামে একজন ছিল, তার নাম সরওয়ার। ছোট হুজুর পীর কেবলার জন্য পটল নিয়ে গেছে। পটল জমিতে হয়েছে পটল, তো হুজুর কেবলার সঙ্গে পটল নিয়ে গেছে। হুজুর পটল বাঁচছে, বেশি বলবে, বাবা এটা তোমার ক্ষেতের নয়, তোমার পটল ক্ষেতের পাশে আর একটা ক্ষেত আছে। বলছে হুজুর হ্যাঁ। বলছে ওই ক্ষেতের লতি তোমার ক্ষেতে এসেছিল, তুমি বুঝতে পারোনি বাবা, এটা তোমার ক্ষেতের পটল নয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ হচ্ছে পি। হ্যাঁ, আর আমার যদি কেউ এখন পিছন দিয়ে আটলা ইট মাথায় মারে, আমার দেখার ক্ষমতা নেই। আমি হুজুর সেজে বসে আছি। হুজুর ছটফট ছটফট করে পড়বে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ দরবারে সাহাবীরা আসে, খালি হাতে আসে না। আল্লাহ রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসে। গরিব মানুষ, বিবি বাচ্চা খাওয়া হয় না, কিন্তু নবীকে না দেখলে তো মানে না। সুবহানাল্লাহ। ছুটে ছুটে আসে রাসূলের দরবারে। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ওই ব্যক্তি 1 তারিখ আল্লাহ নবীর দরবারে আসছেন। সাহাবীদের কাছে পয়সা নাই, দেখছে রাস্তার উপরে একজন শরবতওয়ালা শরবত বিক্রি করছে। হুজুর আমার দাঁড়িয়ে বললেন, ও ভাই শরবতওয়ালা, আমার একটা কথা কি, আমার রাসূলুল্লাহ আমি হাদিয়া তোহফা দিয়ে যাব, আমার কাছে পয়সা করি কিছু নাই। ও ভাই শরবতওয়ালা, আপনি কি আমাকে 1 গ্লাস করে প্রতিদিন ধারে শরবত দেবেন? ওই শরবত দিয়ে আমি আমার রাসূলুল্লাহ দরবারে যাব। যদি বলে না সুবহানাল্লাহ, বিয়ে দরবারে চলে গেলে এর বাবাকে খেতে পারে না, ও পুজোর জন্য সবকে ফেলে বললো, ঠিক আপনি প্রতিদিন আমার 1 গ্লাস শরবত, প্রতিদিন আমার 1 গ্লাস শরবত, পয়সা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আপনার দরবারে আসি, আমি আপনার দরবারে হাদিয়াতে আসি না গো নবী, কিছু হাদিয়া তোহফা নিয়ে আসি। আমার বাড়িতে আমার বাচ্চাদের খাওয়া হয় না, এই জন্য শরবতওয়ালাকে বলেছিলাম, শরবতওয়ালা আমাকে 1 গ্লাস করে শরবত দিবি। আল্লাহ আমাকে টাকা দিলে তোর ঋণ আমি শোধ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমার হাতে টাকা আসেনি, ও আজকেই এসে টাকা চাইছে। আমি গরিব মানুষ, কোথা থেকে দেবো ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ বলে, ঝরঝর ঝরঝর করে কাঁদছে।
নবী গো, আমার দেওয়ার মতো কিছু নেই, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। অসুবিধা হচ্ছে আপনাদের? এই অসুবিধা হচ্ছে? আমি কি ফালতু কথা বললাম একটা? इन हवाओं से कह दो इन आए इनार मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महकाब है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा। ব্যাপারটা কি হচ্ছে জানে? ভাইয়ের সেট খুব ভালো, মাইক সেটটা ভালো, লেকিন পানি পড়বে বলে বক্স যে আটকে রেখেছে না, সাউন্ড তো বার হচ্ছে না, এদিকে আমার সাউন্ড বার হয়ে যাচ্ছে। এই জন্য যেভাবে আমি জলসা করি সেইভাবে করা যাচ্ছে না। হ্যাঁ, জলসা করতে গেলে নিজের জলসা নিজেকে শুনতে হয়। দেখেন ওই ভাই, দেখেন একটা